নমস্কার বন্ধুরা, তোমাদের সাথে আজ আমি শেয়ার করব চিকেন কারি। অনেকেই আছেন যে চিকেন খেতে পছন্দ করে না, তবে এইভাবে যদি চিকেন কারিটা বানানো হয় তাহলে বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে খুব পছন্দ করবে। অনুরোধ রইল স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমে দেখো এখানে আমি 1.5 কেজি চিকেন নিয়েছি আর চিকেনটাকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেবো, তার জন্য দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো আর এরকম এক টুকরো লেবু দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। চিকেন বানানোর জন্য এখানে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার চিকেন গুলো দিয়ে দেবো আর এই চিকেন গুলোকে কিন্তু একদম লাল লাল করে ভেজে নেব। দেখতেই পারছো মাংসটাকে কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। ওই তেলেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা মশলা আর গোটা মশলাগুলোকে 10 সেকেন্ডের মতো ভেজে নেবে। এবার এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ একদম পাতলা করে কেটে নিয়েছি, দিয়ে দেবো আর এই পেঁয়াজগুলোকে হালকা লালচে কালার করে ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দেবো হাফ চা চামচ আদার পেস্ট, হাফ চা চামচ রসুনের পেস্ট আর এই আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব। এবার দিয়ে দেবো হাফ চামচের মতো ধনের পেস্ট, হাফ চামচের মতো জিরার পেস্ট আর 1 চামচ লাল লঙ্কার পেস্ট। এবার সব মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখতেই পারছো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখানে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেবো আর এখানে অফ ক্যামেরায় কয়েকটা আলু ভেজে নিয়েছিলাম। মশলার সাথে মাংসটাকে আরো 2-3 মিনিটের মতন কষিয়ে নেব আর এই পর্যায়ে এখানে দিয়ে দেবো পরিমাণ মতন জল। এবার ঢাকা দিয়ে 5 মিনিটের মতন রান্না করে নেব। 5 মিনিট পর চলে এসেছি আর দেখতেই পারছো চিকেন কারিটা কিন্তু একদম হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে দিয়ে দেবো হাফ চামচের মতন গরম মশলার পেস্ট। এবার নেড়ে চেড়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে চিকেন কারি। তো বন্ধুরা, রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে।